মধ্যপ্রাচ্যের সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর একটি হল বিদেশে জব্দ থাকা ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করে দেওয়া। ইসলামাবাদে আলোচনা শুরুর আগে বিভিন্ন গণমাধ্যমে জব্দ থাকা ইরানের সম্পদ ছেড়ে দিতে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে এমন প্রতিবেদন প্রকাশিত হলেও হোয়াইট হাউসের সত্যতা অস্বীকার করছে। বিশ্লেষকদের অনেকেই মনে করেন এই জব্দকৃত অর্থই হতে পারে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির মূল চাবিকাঠি কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পথ। কিন্তু ইরানের জব্দকৃত সম্পদের পরিমাণ আসলে কত, কোন কোন দেশে আছে এসব সম্পদ এবং এর শুরু কখন ও কিভাবে, ইউরোনিউজ, ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে এ সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। ঠিক কত সম্পদ আটকে আছে তার সুনির্দিষ্ট পরিমাণ স্পষ্ট নয়, তবে বিভিন্ন সময়ের চুক্তি ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2015 সালের পরমাণু চুক্তির পর প্রায় 100 বিলিয়ন ডলারের বেশি সম্পদ ইরান ব্যবহারের সুযোগ পেয়েছিল, যা 2018 সালে ট্রাম্প পুনরায় জব্দ করেন। 2015 সালে পরমাণু চুক্তি, 2014 সালে পরমাণু ইস্যুতে অন্তর্বর্তী চুক্তির পর 4.2 বিলিয়ন ডলার ফেরত পেয়েছিল ইরান। এছাড়া 2023 সালে দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা প্রায় 6 বিলিয়ন ডলার কাতারে স্থানান্তর করা হয়। ইউরোনিউজের তথ্য মতে ইরানের বৈদেশিক মুদ্রা রিজার্ভের বড় অংশ এখনও বিভিন্ন দেশে আংশিক বা পুরোপুরি অচল অবস্থায় রয়েছে। কয়েক দশকের নিষেধাজ্ঞা এবং বিভিন্ন আন্তর্জাতিক চুক্তির পরিপ্রেক্ষিতে ইরানের বিপুল পরিমাণ অর্থ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, চীন, জার্মানি, ভারত ও তুরস্ক। এছাড়া হংকংয়ের শেল কোম্পানির মাধ্যমেও কিছু অর্থ সংরক্ষিত আছে। ইউরোনিউজ জানায়, ঐতিহাসিকভাবে ইরানের তেলের বড় গ্রাহক হওয়ায় দক্ষিণ কোরিয়া ও জাপানে বড় একটি অংশ জমা আছে। তবে সব দেশের ক্ষেত্রে একই নিয়ম নেই, কোথাও পুরোটা জব্দ, কোথাও আংশিক, কোথাও সীমিত ব্যবহারের অনুমতি রয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কারণে ইরানের মুদ্রা রিয়াল ব্যাপকভাবে মূল্য হারিয়েছে। বিদেশি মুদ্রায় লেনদেনও প্রায় বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি। প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে কংগ্রেসের একটি শুনানির সময় মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট স্বীকার করেছেন যে বিক্ষোভ উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানে ডলারের ঘাটতি তৈরি করেছিল। কংগ্রেসের শুনানিতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট 2024 সালের শুরুর দিকে ইরানে মূল্যস্ফীতি ছিল 60 থেকে 68%, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ।